নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। গতকাল একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্য সরকারের প্রতি তাদের সন্তুষ্টি এবং নানা রকম বিষয় ভাবনা চিন্তা প্রকাশ করেন। এই দিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে তারা জানান, সরকার যদি ভালোভাবে পরিচালনা করা হয় এবং হিন্দুদের পাশে থেকে তাদের স্বার্থ পূরণের চেষ্টা করে, তবেই অখিল ভারত হিন্দু মহাসভা সরকারের পাশে থেকে সাহায্য করবে। এই দিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে তারা তাদের আগামী দিনের কাজকর্মের প্রস্তুতি এবং নানাবিধ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। চলুন নতুন সরকার গঠন নিয়ে কি বলছে হিন্দু মহাসভা শুনে নিই। করার পর আমরা বাধা দিয়েছিলাম যে মমতাকে যদি এই পদ দেওয়া হয় ক্ষতি হবে বিজেপির জন্য আর বাংলার জন্য। তাও না শুনে অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আডবাণী এরা সবাই মিলে ওনাকে স্থাপন করলেন। তারপর আস্তে আস্তে দেখা গেল যা ফল, 15 বছরে গোটা বাংলা শেষ। চুরি চামারি করে বেকারত্ব বেড়ে গেছে, শিল্প নেই, মানে হাহাকার পড়ে গেছে এমন অবস্থা। বাংলা ডেভেলপমেন্ট না করলে চলা উচিত নয়, কারণ ইন্ডাস্ট্রি না হলে, ওখান থেকে রেভিনিউ না এলে একটা বাংলা চলতে পারে না। সেটাই এরা করে গেছে। কোনো রকমে ট্যাক্সের চাপ, টাকার চাপে দিল 18% সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই ট্যাক্সের টাকা আর কার্ড মানি এসব করে কোনো রকমে চালিয়ে গেছে 50 বছর। যাই হোক, আমরা এখন লক্ষ্য রাখছি ভারতীয় জনতা পার্টি কীভাবে কার্যক্রম করে। যদি ঠিক মতন কাজকর্ম করে, শিল্প আনে, বেকার সমস্যা দূরীকরণ করে, তাহলে আমরা সাপোর্ট করব। যদি বেআইনে যায় তখন আমরা বাধ্য হব অখিল ভারত হিন্দু মহাসভা থেকে ওদের এগেনস্টে আমরা রাস্তায় নামব। গৌতম ঘোষ, অফিস সেক্রেটারি নাম্বার। নমস্কার, আমি বিশ্বকেতু মণ্ডল, অফিস সেক্রেটারি, সাউথ 24 পরগনা। আর আমাদের উপদেষ্টা সতীনাথ দে। আমার নাম সতীনাথ দে। আমাদের উপদেষ্টা, আমাদের অখিল ভারতীয় ভাইস প্রেসিডেন্ট মন্টু মণ্ডল। তা আমাদের মূল আজকে এজেন্ডা হচ্ছে একটাই, অখিল ভারত হিন্দু মহাসভার নাম আজকে ভারতবর্ষের সকলেই যার ভিত করে আজকে অনেক সংগঠন উঠে এসছে। তো তবু আমরা অখিল ভারত হিন্দু মহাসভা কেন করছি বা কারণ কি? আমাদের মধ্যে যাদেরই দেখবেন একটু হিন্দু ছোঁয়া আছে, আপনাদের মধ্যেও আছে, কেউ এগিয়ে এসছে, কেউ পরে এসছে। আমাদের আজকে 8-9 জন যে কোর কমিটি আছে তাদের মধ্যেই বসার কথা ছিল এবং তাদের মধ্যেই আপনার সঙ্গে প্রেস মিট করার কথা ছিল। 8-10 জনের মধ্যে অনেকে রাস্তায় আসছে টাইমের আমাদের যেমন হয় আর কি কাজকর্ম করে। তো যেহেতু মিডিয়া সবসময় আগে আসে, আপনারাও আগে চলে এসছেন, তার জন্য আমি ধন্যবাদ টাইমের সঙ্গে। আমাদের মূল মোটো পশ্চিমবঙ্গে ভারতবর্ষে অখিল ভারত হিন্দু মহাসভার যে সূচনা হয়েছিল, মদন মাল্যব্য থেকে আরম্ভ করে আমাদের যারা বীর সাভারকার যারা ছিলেন তাদেরই আজকে পরস্পর হয়ে আজকে এসে অখিল ভারত হিন্দু মহাসভা। আমরা সেই ছত্রছায়ায় আছি। বর্তমানে আমাদের মাথার উপর যেসব সম্প্রচার্যরা আছেন সেই ছত্রছায়া বেয়েই আমরা এসেছি। তো আমাদের আজকের আপনাদের সকলকে ডাকার একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের বুকে প্রচুর, আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি পেশায়, আমিও একজন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বহু বছর ধরে, করতে করতে একটা যখন হাঁপিয়ে গেছি, হিন্দুদের যখন এত চারদিকে দূষণ, এত কিছু দেখছি, আমরা ভারতীয় জনতা পার্টিকে হাত মিলিয়ে নিয়েছি। বর্তমান যে চলে গেছে সরকার, সেই সরকারের বিপক্ষে সরকার তো যা করেছে প্রত্যেকটা মানুষ জানে। তো সেই সরকারকে কিন্তু ফেলেছে কোনো দলের লোক না, এই হিন্দু সনাতনীরা সেই সরকারকে ফেলেছে। কারণ হিন্দু সনাতনের উপর এত অত্যাচার হয়েছে, সেটা সরকারকে ফেলেছে। আর এই সরকারকে আমরা সাপোর্ট করেছিলাম কি, সেই সরকারের প্রতি আমাদের একটা দায়বদ্ধ তাকে হিন্দু মহাসভা হিসাবে, যে হিন্দুদের জন্য কি করবে, হিন্দুদের ভাবনা চিন্তাই আমাদের মেন ঘটনা মোটো। এবং তাদের সঙ্গে যখন বসেছি, তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, আর অখিল ভারত হিন্দু মহাসভা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আজ দীর্ঘ বছরে। তো পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়ার পর দেখছি অখিল ভারত হিন্দু মহাসভার নাম করে প্রচুর সংগঠন, মোটামুটি অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, অনেকেই। আমি
হিন্দু সবাই সবাই আমার ভাই, কাউকে বাদ দিচ্ছি না, কিন্তু একটা প্রোটোকল থাকে প্রত্যেকটা। ধরুন আমাকে যেহেতু একটা দায়বদ্ধতা দিয়েছে, এর আগে আপনার প্রেস মিটে দেখিয়েছি, ওই দায়বদ্ধতা দিয়ে আমার কিছু কর্তব্য কাজকর্ম থাকে। যদি এর মধ্যে কোনো অশুভ কাজ হয় বা কেউ যদি মিথ্যা প্রচার করে, সেই দায়িত্ব আমার আসতে পারে। এটা আটকাতে সংগঠন মোটামুটি উঠে এসছে, যে সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভার নামে কাজ করছে। তো ঘটনা হচ্ছে, ভালো কাজ করুক, অখিল ভারত হিন্দু মহাসভার নাম প্রচার হচ্ছে, তাতে কোনো আপত্তি নেই। আপনারা যারা আসছেন, যারা প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে অখিল ভারত হিন্দু মহাসভার মানে কর্মী, এটা একদম 100% ভারতবর্ষের সনাতনী সবাই। কিন্তু তার মধ্যে প্রোটোকল কিছু কিছু মানুষকে নিয়ম করে, যেমন খেলার মাঠে একজন ক্যাপ্টেনকে যখন রেডি করে, তখন ক্যাপ্টেনই হাত মেলাতে যায়, কোচকেই দায়িত্ব নেয়, যখন খেলা হেরিয়ে কোচের উপর আক্রমণ করে। সেরকম এই দায়িত্বটা যেহেতু পড়াশুনো একটু জানি, তার মোটোটা জেনেই আপনাকে ডেকেছি। আপনারাই হচ্ছে আমাদের স্তম্ভ, চতুস্তম্ভ, মানে সারা দুনিয়া প্রতিটা মানুষের কাছে। তা যেটা আগেকার দিনে রানার ছিল, সেই হিসাবে আমরা দেখি আর কি সংবাদ মাধ্যমকে, যে প্রচারের আলোয় আপনারা ছাড়া হবে না, আপনার মাধ্যমে জানাতে হবে। তো সেই জায়গাতেই যারা যারা ভালো কাজ করছে ঠিক আছে, কিন্তু যদি কোনো রকম খারাপ কাজ করে, তার দায় ভাই কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভা নেবে না। এটা হচ্ছে একটা পরিষ্কার কথা। আর অখিল ভারতের জয়েন করতে গেলে এই মুহূর্তে একটা মেম্বারশিপ ফি আছে, মেম্বার নিয়ে মেম্বার হতে হবে, না পারলে আলাদা জিনিস। তাহলে কি, তাহলে যা ভাববে যে আমি একটা মেম্বার হলাম, দেখুন বিনা কিছুতে পেলে, বিনা পরিশ্রমে পেলে কিন্তু তার কোনো দাম থাকে না, তার দাম থাকে না। এবার ধরুন তার অ্যাকাউন্ট হোক বা ব্যক্তিগত ব্যাপার হোক, কেন খরচাপাতি, যে আপনারা আসবেন, আমরা করব, একটা কোথাও করবো, সব কিছু নিয়ে, সব ব্যাপার দিয়ে কত বছর। এবার সেই জায়গাটা দিয়ে আমাদের চলতে হয়। আমরা যেহেতু দায়িত্বে আছি, তবু আমরা প্রত্যেকে সোনার চামচ দিয়ে জন্মাইনি, একটা সংগঠন করি। আমি হয়তো 2 পা এগাবো, আপনি হয়তো 1 পা এগাবেন, কাউকে একজন মোটিভেশন নিতে হয়, উদ্যোগ নিতে হয়। আপনারা যার যার হাউজ আছেন, আপনার যে দায়বদ্ধতা আছে, আপনার হাউজে যারা কাজ করে তার দায়বদ্ধতা অনেক কম, এটা একদম বাস্তব কথা। সেই জায়গা দাঁড়িয়ে আমাদের প্রথম কথা হচ্ছে, অখিল ভারত হিন্দু মহাসভার রাস্তা অনেক ঘুরে বেড়াচ্ছে, অনেকেই প্রচার করে বেড়াচ্ছে, ভালো প্রচার ঠিক আছে, অখিল ভারত হিন্দু মহাসভা আছে, অনেকেই জানে না, অনেক প্রজন্ম জানে না, তারা ওই গুগল অনলাইন সার্চ করে দেখে নেবে কী পরিস্থিতি আছে। তো সুতরাং কোনো রকম আমরা মানে অখিল ভারতের যদি কোনো খারাপ কাজে দায়বদ্ধ কেউ করে থাকে, নাম ভাঙিয়ে থাকে, সেই দায়বদ্ধ কিন্তু আমরা নেব না। এটা হচ্ছে আপনার মাধ্যমে বললাম, কারণ আপনারই প্রচারে আলো থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আপনার সাথে পরিচয় করে দিলাম আমাদের সংগঠনে যারা যারা আছে, আমাদের অভিজ্ঞতা। বিজেপি সরকার এসছে, ভারতীয় জনতা পার্টি যে উদ্দেশ্য নিয়ে এসে কাজগুলো করে, সনাতনী যে কাজগুলো করে, এই চারদিকে দেখছি উদ্দেশ্য কাজগুলো ভালো, সব ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য যেন সঠিক থাকে, যে কারণে মানুষ তাদের ভোট দিয়ে নিয়ে এসছে, সনাতনীদের হয়ে আমরা এই বলছি যেন তাদের কাজগুলো ভালো করতে পারে। দফায় দফায় যে সমস্ত মানুষের এগেনস্টে ভোট দিয়েছে, এক একটা রাজনৈতিক বড় বড় নেতা, যাদের বাড়িতে হোক, অফিসে হোক, মানে বাথরুমে হোক, কারিগরি টাকা পাওয়া যায়, এই পাওয়া যায়, এই জনগণের টাকা, তারা যেন এই সরকারের সঙ্গে আবার যুক্ত না হয়। কারণ সাধারণ মানুষের হয়ে বললাম এই কারণে, যে সাধারণ মানুষরা ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বলেছি, আমাদেরও সাপোর্ট মানে তাদের প্রতি আছে, তা আমরাও সাপোর্ট করি। কিন্তু হিন্দুদের বিরুদ্ধে যদি কোনো কাজকর্ম হয়, তাহলে কিন্তু আমরা প্রতিবাদের জন্য রাস্তায় দাঁড়াবো। আমরা আগামী দিনে রাস্তায় দাঁড়াবো। আমরা তাদের ভোটে দাঁড়িয়ে নিয়ে এসেছি, অনেক আশা নিয়ে, হিন্দুদের ভাবনা চিন্তা নিয়ে আমরাও সেই রাস্তায় দাঁড়াবো। এবং প্রতিবাদের হিসাবে আমরা পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা ভারতবর্ষে যত হিন্দু আছে, সকলকে আমাদের ভাই হিসেবে আমরা পাশে দাঁড় করিয়ে তারপরে কী করতে সেটা বলবো। তো তার কিছুটা অভিজ্ঞতার কথা প্রথমে আমি বললাম, আমাদের উপদেষ্টা সুনিয়াতে আছে, তিনি কিছু বলবেন যদি আপনার কিছু থাকে, উনি আপনার অখিল ভারত হিন্দু সমাজ কিছু বলবেন। নমস্কার। অখিল ভারত হিন্দু মহাসভা সম্পর্কে বলার মানে জায়গা বিরাট, কিন্তু আমরা তো অখিল ভারত হিন্দু মহাসভার ইতিহাস